ম্যাথল্যাব টিউটোরিয়াল অষ্টম পর্বের সবাইকে স্বাগতম। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্বিমাত্রিক গ্রাফিক্স, অর্থাৎ কিভাবে একটি গাণিতিক ফাংশনকে তাদের চিত্র অঙ্কন করা যায়, অর্থাৎ গাণিতিক ফাংশনের গ্রাফ অঙ্কন করা যায়, সে ব্যাপারে আমরা আজকে শিখব। তো দ্বিমাত্রিক গ্রাফিক্স আমাদের টিউটোরিয়াল নম্বর হচ্ছে ML1008। প্রথমেই আমাদের প্লট ফাংশন সম্পর্কে জানতে হবে। সমতলে যে কোনো একটি ফাংশনকে যদি আমরা প্লট করতে চাই, সেক্ষেত্রে আমরা প্লট ফাংশনটি ব্যবহার করতে পারি। তো প্লট ফাংশনের গঠন হচ্ছে, প্রথমে আমাদের যে এক্সপ্রেশনটা থাকবে, যে রাশিটা থাকবে সেটা আমরা লিখবো, অথবা যে ফাংশনটা থাকবে যার গ্রাফ আমরা অঙ্কন করতে চাই সেটা আমরা লিখবো। এরপর থাকবে যে গ্রাফ, যে রাশিটি যে চলক দ্বারা গঠিত, প্রথমে সেই চলকটাকে লিখতে হবে এবং কোন রেঞ্জের ভিতরে আমরা এটাকে প্লট করতে চাই সেজন্য আমরা মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা লিখবো। তো আমরা আমাদের খুব ম্যাথমেটিক ওপেন করে নিচ্ছি। খুবই কমন একটি ফাংশন, সেটা হচ্ছে sin x। sin x এর একটা গ্রাফ আমরা অঙ্কন করে দেখাবো এখন। প্লট ফাংশন, প্লট একটি ফাংশন, অবশ্যই প্রথম অক্ষর বড় হাতে। প্লট একটি ফাংশন, আমরা গঠনের ভিতরে বলেছি প্রথমে থাকবে আমাদের এক্সপ্রেশন এবং পরবর্তীতে থাকবে আমাদের রেঞ্জ, পরবর্তীতে থাকবে আমরা রেঞ্জ। উদাহরণস্বরূপ আমরা sin x এর গ্রাফ অঙ্কন করব। sin x এটি একটি ফাংশন। এখন আমরা যে গঠনটা দেখেছি, যদি গঠনটা লক্ষ্য করি, প্রথমে হচ্ছে প্লট ফাংশন, তারপরে থাকবে আমাদের ফাংশন বা এক্সপ্রেশন, এরপরে থাকবে যে চলক দ্বারা ফাংশনটি গঠিত, তারপরে ওই চলকের জন্য আমাদের মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু সেট করতে হবে। আমরা চাচ্ছি -π থেকে +π এই রেঞ্জের ভিতরে একটা গ্রাফ অঙ্কন করার জন্য। সেক্ষেত্রে আমরা রেঞ্জের জন্য অবশ্যই রেঞ্জটাকে আমাদের লিস্ট আকারে লিখতে হবে। লিস্টের প্রথম উপাদান থাকবে হচ্ছে প্রদত্ত ফাংশনটির চলক, এরপর থাকবে কমা, আমাদের মিনিমাম যেটা লোয়ার লিমিট সেটা হচ্ছে -π, এবং পায়ের ক্ষেত্রে লক্ষণীয় সেটা হচ্ছে PI। পি হবে বড় হাতের, যেহেতু এটা একটি ম্যাথমেটিক্যাল একটা সিম্বল, পি হবে বড় হাতের এবং আই ছোট হাতের অক্ষরে লিখতে হবে। আমাদের ফাংশনটাকে যদি আমরা ক্লোজ করি, তো দ্বিতীয় বন্ধনী দ্বারা আমাদের ক্লোজ করতে হবে। এইখানে একটু এরর, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তো শিফট এন্টার যদি আমরা চাপি, আমরা দেখতে পারবো যে আমাদের sin x এর যে গ্রাফ, সেই গ্রাফটা চিত্রিত হয়েছে। এখানে আমরা প্লট যে ফাংশন, প্লট ফাংশনের প্রথমে থাকবে আমাদের যে ফাংশন থাকবে, প্রথমে থাকবে আমাদের যে ফাংশনটা আমরা চিত্রিত করব, অর্থাৎ সেটা থাকবে। পরবর্তীতে থাকবে হচ্ছে এই ফাংশন যে চলক নিয়ে কাজ করছে সেই চলকটা থাকবে এখানে। এরপর আমাদের লিখবো যে মিনিমাম রেঞ্জ, কত থেকে সর্বনিম্ন কত থেকে শুরু এবং কততে শেষ, কোন রেঞ্জের ভিতরে আমরা চিত্রটা অঙ্কন করতে চাই সেটা আমরা অঙ্কন করব। যখন এখানে আমরা -π থেকে π এই সীমার ভিতরে অঙ্কন করেছি, অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রথম কোয়াড্র্যান্ট, দ্বিতীয় কোয়াড্র্যান্ট, তৃতীয় কোয়াড্র্যান্ট এবং চতুর্থ কোয়াড্র্যান্ট, অর্থাৎ আমরা চিত্রটা মানে সম্পূর্ণ ব্যাপী বিস্তৃত আকারে দেখাচ্ছে। এখন আমরা যদি চাই 0 to π এই সীমার মধ্যে যদি আমরা এটা গ্রাফটা অঙ্কন করি, তাহলে এটা প্রথম চৌকোণের ফলাফলটা দেখাবে। কারণ যেহেতু পজিটিভ মান আমরা নিয়েছি, সুতরাং পজিটিভ মান নিয়েছি, সুতরাং এটা আমাদের প্রথম চৌকোণের ফলাফলটা দেখাচ্ছে। তো আমরা আগের চিত্রটাই আমরা দেখি। ঠিক একইভাবে আমরা যদি চাই sin x এর পরিবর্তে আমরা যদি cos এর গ্রাফ অঙ্কন করি, ঠিক একই নিয়ম আমাদের ফলো করতে হবে। তো এখানে এটা হচ্ছে আমাদের cos এর গ্রাফ, যদি আমরা tan এর গ্রাফ অঙ্কন করি, ঠিক একইভাবে আমাদের একই রুলস ফলো করতে হবে। এটা হচ্ছে আমাদের tan x এর গ্রাফ। তো গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা সমতলে কোনো ফাংশনকে যদি আমরা চিত্রিত করতে চাই, অর্থাৎ সমতলে কোনো ফাংশনের গ্রাফ অঙ্কন করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্লট ফাংশনের গঠন হচ্ছে, প্রথমে যে ফাংশনটাকে আমরা গ্রাফ আকারে লিখবো, সেটা যে ফাংশনের জন্য গ্রাফ তৈরি করবো সেই ফাংশনটা লিখতে হবে, কমা দিয়ে আমাদের লিস্ট আকারে লিখতে হবে। এই ফাংশনের ভিতরে যে চলকটা আছে সেই চলক আমরা লিখবো, এবং মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ কোন রেঞ্জের ভিতরে আমরা চিত্রটা অঙ্কন করতে চাই সেটা আমরা লিখবো। তো আমরা দেখলাম প্লট ফাংশন এর যে প্রাথমিক ব্যবহার সেটা আমরা দেখলাম। তো এরপর হচ্ছে যদি আমাদের n সংখ্যক ফাংশন থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আগে টিউটোরিয়ালে দেখেছি যে n সংখ্যক সমীকরণ আমরা সমাধান করার ক্ষেত্রে প্রথমে যে একাধিক সমীকরণ যেগুলো ছিল সেগুলোকে আমরা লিস্ট আকারে নিয়েছি, এবং যে চলকগুলির মান বের করতে হবে, অর্থাৎ মূলগুলি বের করতে হবে, সেগুলোকেও আমরা লিস্ট আকারে নিয়েছি। তো একইভাবে এখানেও এই রুলসটি প্রযোজ্য। তো প্লট আমরা চাচ্ছি যে তিনটি ফাংশনকে আমরা প্লট করব। প্রথম ফাংশনটি হচ্ছে x², দ্বিতীয় ফাংশনটি হচ্ছে sin x, তৃতীয় ফাংশনটি হচ্ছে cos x। তো যেহেতু একাধিক ফাংশন, সেহেতু আমরা লিস্ট আকারে নিলাম। তো আমরা
প্রথমে যে গঠনটা দেখেছি প্লট ফাংশনের ভিতরে যেহেতু একটি ফাংশন ছিল সেহেতু আমরা লিস্ট আকারে নিইনি, সরাসরি লিখেছি এবং কমা দিয়ে আমাদের রেঞ্জটা উল্লেখ করেছি। এখন এখানে যেহেতু আমাদের তিনটা ফাংশন আছে আলাদা আলাদা, তো তিনটা ফাংশনের জন্য আমাদের চাইলে আমরা একটি রেঞ্জ ব্যবহার করতে পারি, যেহেতু তিনটি ফাংশনই এক চলকের ফাংশন, সুতরাং আমরা একটি রেঞ্জ ব্যবহার করতে পারি। এক্স কমা আমরা চাচ্ছি -পাই থেকে পাই এই রেঞ্জের ভিতরে একটা গ্রাফ অঙ্কন করতে। যদি শিফট এন্টার চাপা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কয়ার, এটা হচ্ছে এক্স স্কয়ারের গ্রাফ, সাইন এক্স এর গ্রাফ, কজ এক্স এর গ্রাফ, কজ এক্স এর গ্রাফ, অর্থাৎ তিনটা গ্রাফ আমাদের একসাথে দেখাচ্ছে। এবং আমরা যেহেতু তিনটা একই চলক ব্যবহার করেছি সেহেতু আমাদের এই একটি রেঞ্জের মাধ্যমে আমরা এখানে লিখেছি এক্স কমা -পাই থেকে পাই। এখন আমরা যদি চাই যে তিনটি ফাংশনকে ভিন্ন তিনটি রেঞ্জে আমরা চিত্রিত করব, তাহলে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে চলকটাকে পরিবর্তন করতে হবে। যেমন আমরা যদি এখানে এক্স স্কয়ার, এখানে আমরা সাইন ওয়াই ব্যবহার করি, পরবর্তীতে আমরা cos z ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের রেঞ্জকে পরিবর্তন করব। যখন আমরা x ব্যবহার করব তখন এটা হচ্ছে প্রথম যে ফাংশন x স্কয়ার, এইটার জন্য আমাদের যে রেঞ্জ, তো এই x কে আমরা -5 থেকে 5 এই রেঞ্জের ভিতরে আমরা প্লট করতে চাই। পরবর্তীতে আমরা কমা দিচ্ছি, কমা দিয়ে আমাদের যে দ্বিতীয় ফাংশনটা আছে সেটা হচ্ছে sin y, তো sin y কে আমরা প্লট করব, সেটার জন্য sin y এর রেঞ্জ লিখব। রেঞ্জ লেখার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের চলক লিখতে হবে, কোন রেঞ্জের ভিতরে প্লট করব, যেমন sin কে আমরা -পাই থেকে পাই এই সীমার ভিতরে প্লট করতে চাই। পরবর্তীতে হচ্ছে আমাদের cos ফাংশন, যেহেতু cos ফাংশন z চলকের ফাংশন সেহেতু আমাদের এটার জন্য আমরা আলাদাভাবে z নিয়ে নিলাম। তো এখানে আমরা z পাই যদি আমরা কমপ্লিট করি তো দেখা যাবে যে সুতরাং আমরা দেখলাম কিভাবে প্লট ফাংশন ব্যবহার করে একটি ফাংশনকে চিত্রিত করা যায়। একাধিক ফাংশনের ক্ষেত্রে আমরা কিভাবে ফাংশনগুলিকে এবং তার রেঞ্জগুলিকে লিখে n সংখ্যক সমীকরণের ক্ষেত্রে গ্রাফ অঙ্কন করতে পারি। এই পর্যায়ে আমরা দেখব যে গ্রাফকে বিভিন্ন রঙে প্রদর্শন করা, অর্থাৎ আমাদের যদি একাধিক গ্রাফকে আমরা প্লট করি সেক্ষেত্রে কোনটা কোন ফাংশনের গ্রাফ সেটা আমাদের বোঝার জন্য আমাদের গ্রাফকে কালারিং করতে হবে, গ্রাফকে রং করতে হবে। আমরা যদি প্রিভিয়াস যে প্লটগুলি আমরা করেছি সেটা যদি দেখি, তো আমরা আরেকবার করে নিচ্ছি প্লট, যেমন আমরা এক্স স্কয়ার এটা ছিল আমাদের চারটি গ্রাফ একত্রে। প্রথম গ্রাফটি হচ্ছে এক্স স্কয়ারের, পরবর্তী গ্রাফ হচ্ছে সাইন এক্স এর, তারপরের গ্রাফটি হচ্ছে কজ এক্স এর, এবং সর্বশেষ যে গ্রাফ সেটা হচ্ছে 1 প্লাস কজ এক্স। আমরা রেঞ্জ নিয়েছি, অর্থাৎ আমাদের যেহেতু প্রত্যেকটা ফাংশনের ভিতরে চলক হচ্ছে এক্স, সুতরাং আমরা এটার যে লিমিট অর্থাৎ রেঞ্জ সেটা নিয়েছি -পাই থেকে পাই এই সীমার ভিতরে। এখন আমরা চাচ্ছি যে চারটি গ্রাফকে আলাদা আলাদা রঙে আমরা দেখাবো, সেজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে চারটি গ্রাফকে আলাদা আলাদা রঙে দেখানোর জন্য আমাদের প্লট স্টাইল নামে একটি কমান্ড ব্যবহার করতে হবে। প্লট স্টাইল, এরপর অ্যারো চিহ্নটা কিভাবে আনতে হবে দেখাচ্ছি। অ্যারোর চিহ্নের জন্য প্রথমে হচ্ছে মাইনাস, যদি আবার যদি স্পেস বোতাম চাপি তাহলে অটোমেটিক্যালি আমাদের অ্যারো চিহ্নটা আসবে। তো গ্রাফকে বিভিন্ন রঙে প্রদর্শন, এখানে আমাদের যে কাজটি করে সেটা হচ্ছে আরজিবি কালার, এটা আমাদের ব্যবহার করতে হবে। প্লট স্টাইল লিখে আরজিবি কালার আমাদের ব্যবহার করতে হবে। তো আরজিবি কালার জিনিসটা কি সেটা আমি বলছি।
প্রদত্ত যে চারটি ফাংশন আমরা নিয়েছি সেই চারটি ফাংশন হচ্ছে x স্কয়ার, sin x, cos x, 1 plus cos x। এই চারটি ফাংশনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে চারটি ফাংশনের গ্রাফ দেখা যাচ্ছে। তো কোনটা কোন ফাংশনের গ্রাফ সেটাকে আমরা যদি আইডেন্টিফাই করতে চাই, অর্থাৎ রং দিয়ে যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমাদের একটু স্টাইলিং করতে হবে। স্টাইলিং এর জন্য আমরা প্লট স্টাইল ব্যবহার করব এবং সেখানে আরজিবি কালার এই ভ্যালুগুলো ব্যবহার করব। ভ্যালুগুলো ব্যবহার করে আমরা কিভাবে রঙের মাধ্যমে গ্রাফগুলোকে দেখানো যায় সেটা দেখাবো। তো আরজিবি কালার আসলে জিনিসটা কি সেটা আমরা পরেই ব্যাখ্যা করছি। তো আপাতত আমরা প্রথমে ফাংশনটা ব্যবহার করে কিভাবে বিভিন্ন রঙে গ্রাফগুলো দেখানো যায় সেটা আমরা লিখছি। তো প্রথমে আমরা যে ফাংশনটা আমরা গ্রাফ দেখতে পাচ্ছি, তো এখানে আমরা আরজিবি কালার আমাদের সেট করতে হবে। তো আমরা একটু সাজিয়ে নিলাম। প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেখানে রেঞ্জ লিখেছি সেখানে আমরা কমা দিব, কমা দিয়ে প্লট স্টাইল কিভাবে লিখতে হবে আমরা যদি অন স্ক্রিন কিবোর্ড নিয়ে আসি, সেক্ষেত্রে এখানে প্রথমে হচ্ছে PLOT প্লট স্টাইল কমান্ড আমরা লিখলাম। আমি বলছি যে ম্যাথমেটিকা যে কমান্ড বা ফাংশন প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের, এটা খেয়াল রাখতে হবে যে প্লট শব্দের প্রথম অক্ষর হবে বড় হাতের, স্টাইল শব্দের প্রথম অক্ষর হবে বড় হাতের। এরপর এর জন্য আমাদের দিতে হবে, এর জন্য আমরা চাইলে বেসিক ইনপুট থেকেও দিতে পারি অথবা কিবোর্ড থেকেও দেওয়া যেতে পারে। এখানে মাইনাস চিহ্ন শিফট চেপে আমরা যদি গ্রেটার দের চিহ্ন লিখে যদি স্পেস বোতাম চাপি, সেক্ষেত্রে আমাদের প্লট স্টাইলটা আমাদের দেখাবে। এখন আমাদের রং সেট করতে হবে। রং সেটের জন্য প্রথমে আমরা একটা লিস্ট তৈরি করব। লিস্টটাকে আমরা নিয়ে নিচ্ছি, এভাবে আমরা একটা লিস্ট তৈরি করলাম। তো লিস্টের ভিতরে এখন আমাদের রঙের যে কোড সেগুলো আমাদের বসাতে হবে। প্রথমে আমরা চাচ্ছি যে x স্কয়ার এই ফাংশনের জন্য আমরা যে একটা আরজিবি কোড বসাবো। তো এটার জন্য আমাদের প্রথমে দিতে হবে আরজিবি, বানানটা খেয়াল রাখতে হবে এবং এখানে তিনটা ভ্যালু বলবে, ইন্টিজার ভ্যালু 0 to 1, এই সীমার ভিতরে তিনটা মান আমরা বসাবো এবং অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ হবে। যেহেতু প্লট স্টাইল এটি একটি লিস্ট আইটেম আকারে থাকবে, সুতরাং লিস্টের প্রথম উপাদান হচ্ছে আরজিবি কালার। তো আমরা এখানে কমা দিয়ে দ্বিতীয় লিস্টের উপাদানটি লিখব। প্রথম যে ফাংশন x স্কয়ার, এটার জন্য আমরা লিখছি আরজিবি কালার। এই কালার কোডটুকু প্রথম ফাংশনের জন্য। দ্বিতীয় ফাংশনের জন্য যে কালার কোড সেটা হচ্ছে এই অংশ। তো তৃতীয় ফাংশনের জন্য আমাদের আরেকটা কোড লিখতে হবে। আমরা এটাকে কপি করে নিচ্ছি, তো এখানে কপি করে নিলাম। কপি করে নিচ্ছি এবং যে কালার ভ্যালুটা, যে কালার যে মান সেটা পরিবর্তন করে দিচ্ছি। ঠিক একইভাবে চতুর্থ যে ফাংশন আছে, চতুর্থ ফাংশনের জন্য আমাদের কালারটা সেট করতে হবে। তো এখানে আমরা যেহেতু বলেছি যে ভ্যালুগুলো হবে 0 to 1, এই সীমার ভিতরে যে কোনো পূর্ণ সংখ্যা, সেটা আমরা 0.5 এখানে সেট করলাম। তো আমাদের কাজ শেষ হলে আমরা শিফট এন্টার চাপতে পারি। তো শিফট এন্টার যদি আমরা চাপি, এক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের চারটি গ্রাফ চারটি রঙে এসেছে, চার রকমের রঙে এসেছে। তো এটাকে আমরা একটু ব্যাখ্যা করে নিচ্ছি। তো প্রথমেই আমরা যে কাজ করলাম সেটা হচ্ছে প্লট ফাংশন ব্যবহার করে আমরা একাধিক ফাংশনের চিত্র অঙ্কন করেছি। একাধিক ফাংশনের চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমাদের যে ফাংশনগুলি আছে বা যে এক্সপ্রেশনগুলো আছে, যে রাশিগুলো আছে, সেগুলোকে আমরা প্রত্যেককে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা কমা আকারে লিখেছি। এই অংশটুকু হচ্ছে আমাদের যে সমীকরণ, মানে x স্কয়ার, sin x, cos x, 1 plus cos x, এই চারটি ফাংশনের গ্রাফ আমরা অঙ্কন করব। তো গ্রাফ অঙ্কন করার জন্য আমাদের যে সীমার ভিতরে আমরা গ্রাফটা অঙ্কন করেছি সেই সীমাটা হচ্ছে আমাদের, যেহেতু প্রত্যেকটা ফাংশন x চলক দ্বারা গঠিত, সেহেতু আমরা প্রথমে চলক লিখতে হবে। এরপরে আমাদের মিনিমাম যে ভ্যালু অর্থাৎ স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট কোন রেঞ্জের ভিতরে আমরা প্লটটা করতে সেটা করেছি। পরবর্তী সময় আমরা দেখেছি এই যেহেতু এক বা একাধিক গ্রাফ করার ক্ষেত্রে আমাদের আইডেন্টিফিকেশনের সমস্যা হয়, অর্থাৎ কোন ফাংশনের গ্রাফ কোনটা সেটাকে আমাদের রং দ্বারা চিহ্নিত করতে হয়। চিহ্নিত করলে একটু দেখতে সুবিধা হয়। তো রং দ্বারা চিহ্নিত করার ক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে প্লট স্টাইল কমান্ড ব্যবহার করতে হবে। প্লট স্টাইল কমান্ড ব্যবহার করার জন্য প্রথমে আমাদের এই প্লট ফাংশনের ভেতরেই সমস্ত অংশ থাকবে। এটা হচ্ছে আমাদের প্লট ফাংশনের শুরু,
এটা হচ্ছে প্লট ফাংশনের শেষ, অর্থাৎ ভেতরেই সব আমাদের সব ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হবে। তো প্রথমে আমরা যে ফাংশনগুলি সেগুলো লিস্ট আকারে দিয়েছি, এরপরে রেঞ্জ আমরা লিস্ট আকারে দিয়েছি, এরপরে কমা দিয়ে যে প্লট স্টাইল এই কমান্ডটা আমরা লিখবো, একটা অ্যারো চিহ্ন দেব, অ্যারো চিহ্ন দিয়ে প্লট স্টাইলের ভিতরে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ থাকবে। প্লট স্টাইলের যে ভ্যালুগুলি রয়েছে সেগুলো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ থাকবে। এরপরে প্রত্যেকটা ফাংশনের জন্য আমরা কালার কোড লিখব। প্রথম ফাংশনের জন্য কালার কোড সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ, এবং এটাকে লিখতে হবে আরজিবি কালার। আরজিবি কালারের ভিতরে অবশ্যই যেহেতু এখানে আর জিবি তিনটি কোড, সেহেতু আমরা এখানে তিনটি কোড লিখব। প্রথম কোড হচ্ছে 100। ঠিক একইভাবে সাইন এক্স আমাদের আরেকটি ফাংশন, সাইন এক্স এর জন্য আমরা লিখেছি আরজিবি কালার এবং এখানে তিনটা কোড আমরা বসিয়েছি। কজ এক্স এর জন্য আমরা তিনটি কালার এটা আমরা বসিয়েছি, এবং 1 প্লাস কজ এক্স এর জন্য তিনটি কালার সেটা আমরা এখানে বসিয়েছি। তো আরজিবি জিনিস দ্বারা কি বোঝায়? তো আরজিবি হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু, এই তিনটি রং। আমরা জানি যে তিনটি মৌলিক রং যেটাকে আমরা আসল বলি, তো এখানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটি রঙের সমষ্টিতে আমরা সকল রঙকে তৈরি করতে পারি। তো এখানে আমাদের তিনটি ভ্যালুকে যদি আমরা বসাই, স্পেসিফিক তিনটা ভ্যালু বসাই, তো এই ভ্যালুর বিভিন্ন মান পরিবর্তনের জন্য আমরা প্রায় তিনটি ভ্যালুতে আমরা 10 মিলিয়নের মতন রং আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তো প্রদর্শন করতে পারি। সেক্ষেত্রে আমাদের যেহেতু এখানে রেডের ভ্যালু আমরা দিয়েছি 1, অর্থাৎ এখানে আমাদের রেড অ্যাক্টিভেটেড, এবং এখানে গ্রিনের ভ্যালু আমরা দিয়েছি হচ্ছে 0, এবং ব্লু এর ভ্যালু দিয়েছি আমরা 0, অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে প্রথম ফাংশন, সেই প্রথম ফাংশনটা কিন্তু লাল রঙে দেখাবে, কারণ লাল রঙের কোড এখানে অ্যাক্টিভেটেড এবং বাকি যে ভ্যালুগুলো আমরা 0 করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে ফাংশন যে লাল রঙে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের এক্স স্কয়ারের ফাংশন, কারণ আমরা লাল রঙকে ডিফাইন করেছি। এখানে আরজিবি রঙের মাধ্যমে প্রথম ফাংশনের জন্য আমরা আরজিবি কালার কোড লিখেছি। তো এখানে রেড, গ্রিন, ব্লু এই তিনটি রং মিলিয়ে যে কোনো রং তৈরি করা সম্ভব। তো আরজিবি কালার হিসেবে প্রথম ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, যা আগে আমরা পূর্বেই আমরা বলেছি, তো এটাতে লাল রং দেবে। তো পরবর্তীতে তো এই যে দ্বিতীয় ফাংশন অর্থাৎ সাইন এক্স এর জন্য আমরা আরজিবি ভ্যালু সেট করেছি 0, 1, 0। তাহলে এখানে রেড এর ভ্যালু হচ্ছে 0, গ্রিন এর ভ্যালু হচ্ছে 1 এবং ব্লু এর ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সাইনের যে কালারটা দেখবে সেটা হচ্ছে সবুজ রঙের, কারণ আমাদের সবুজ অ্যাক্টিভেটেড, অর্থাৎ সবুজের জন্য আমরা শুধু মান দিয়েছি, অপর দুটো ভ্যালুকে আমরা 0 দিয়েছি। তাহলে আমাদের এখানে শুধুমাত্র পিওর যে গ্রিন, তো পিওর গ্রিন যে থাকবে সেটার জন্য যে গ্রিন যেটা আছে সেটা হচ্ছে আমাদের সাইনের গ্রাফ। তো পরবর্তীতে আমরা যে কজ এক্স এর জন্য আমরা আরজিবি কালার এই কোডটা ব্যবহার করেছি। এখানে রেড, গ্রিন, ব্লু যদি ভ্যালুগুলো আমরা লক্ষ্য করি, রেড এর ভ্যালু হচ্ছে 0, গ্রিন এর ভ্যালু হচ্ছে 0 এবং ব্লু এর ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ কজ এক্স যে গ্রাফটা হবে সেই গ্রাফটার রং হবে, কজ এক্স গ্রাফের যে রং সেই রংটা হবে আমাদের নীল রঙের। তো এখানে আমরা যদি দেখি তো এটা হবে আমাদের এই যে নীল রঙের যে গ্রাফটা সেটা হচ্ছে আমাদের কজ এক্স এর গ্রাফ। এবং অবশেষে যে ফাংশনটি সেটা হচ্ছে 1 প্লাস কজ এক্স এর জন্য আমরা যে কালার ভ্যালু সেট করি সেটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এখানে আমরা দেখাচ্ছি যে এটা কিন্তু পিওর গ্রিন হয়নি, মানে পিওর যে সবুজ রং সেটা হয়নি, এটাতে লালের কোনো মিশ্রণ নাই, নীলের কোনো মিশ্রণ নাই, এবং সেটা যে একদম গ্রিন, পিওর গ্রিন সেটাও না, কারণ আমরা যদি এক হয় সেটা পিওর গ্রিন হবে, অর্থাৎ পরিপূর্ণ যে সবুজ থেকে কিছুটা হালকা সবুজ এটাকে আমরা বলতে পারি। এখানে যদি আমরা মানগুলো যদি আমরা পরিবর্তন করি, এখানে যদি 0.5 দেই, অর্থাৎ তাহলে এখানে আমাদের কি হবে যে 0.5% এবং 0.5 আমরা দিচ্ছি ব্লু এর ভ্যালু, তাহলে ব্লু এবং গ্রিন দুইটা এই হালকা রং মিলে নতুন একটা রঙের সৃষ্টি হবে। যদি আমরা শিফট এন্টার চাপি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কালারের একটু পরিবর্তন আসতেছে। তো আমাদের ফাইনালাইজেশন কি হচ্ছে? ফাইনালাইজেশন হইতেছে যে আমরা যে মূল বিষয়, প্রথমে আমরা যে ফাংশনগুলির প্লট করব সেই ফাংশনটি কি কি চলক দ্বারা গঠিত সেটা আমাদের আগে লক্ষ্য রাখতে হবে। আমরা ক্লিয়ার ফাংশন ব্যবহার করে অবশ্যই যে চলকগুলি থাকবে, যদি আমাদের ওয়াই চলক থাকতো তো সেক্ষেত্রে আমরা এক্স, ওয়াই, জেড, অর্থাৎ যে চলকগুলি আমাদের ফাংশনের ভিতরে থাকবে সেগুলোর যে মান, যে প্রিভিয়াস ভ্যালুগুলো সেগুলো আমরা অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে, তা না হলে আমাদের এটা প্লট করতে সমস্যা হবে। তো রেঞ্জে প্লট করতে গেলে বিভিন্ন ধরনের ত্রুটি দেখাবে। তারপর প্লট ফাংশন একটি ফাংশন থার্ড ব্র্যাকেট দ্বারা শুরু হবে, থার্ড ব্র্যাকেট দ্বারা শেষ হবে। প্লট ফাংশন যদি একটি ফাংশন থাকে, একটি ফাংশনে যদি চিত্রাঙ্কন করতে যাই তাহলে আমরা একটি ফাংশন লিখব এবং কমা দিয়ে যে রেঞ্জের ভিতরে আমরা প্লট করতে যাই সেটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, অর্থাৎ লিস্ট আকারে প্রথমে চলক, তারপরে হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু, এরপরে ম্যাক্সিমাম ভ্যালু আমরা লিখে শিফট এন্টার প্রেস করলে আমাদের গ্রাফটি প্রদর্শিত হবে। যদি একাধিক ফাংশন থাকে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ফাংশনটাকে আমাদের ফাংশনগুলিকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ফাংশনের যে প্লট আমরা তৈরি করেছি, একটা হচ্ছে cos x sin x sin x। তো এটাকে আমরা x, 0 to পাই এই সীমার ভিতরে আমরা প্লট করেছি। তো পাই অবশ্যই পি এর
প্রথম অক্ষর বড় হাতের এবং পরবর্তী অক্ষর ছোট হাতে লিখতে হবে। এখানে cos x sin x এর গ্রাফ আমরা এখানে দেখতে পাচ্ছি। পরবর্তী সময় আমরা তিনটা ফাংশনকে আমরা গ্রাফ প্লট করেছি, সেটা হচ্ছে x স্কয়ার sin x cos x 1 plus cos x, অর্থাৎ এখানে চারটি ফাংশনের গ্রাফ আমরা করেছি। তো এখানে চলক যেহেতু x, আমরা যে ফাংশনগুলি সেগুলো লিস্ট আকারে নিয়েছি, এখানে কমা দিয়ে আমাদের যে রেঞ্জের ভিতরে প্লট করতে হবে সেটা নিয়েছি। এর পরে আমরা যে চিত্রগুলো অঙ্কন করেছি সেই চিত্রগুলোকে আমরা বিভিন্ন রঙে দেখাতে চাই। রঙে দেখানোর জন্য আমাদের প্লট স্টাইল, অর্থাৎ আমরা যে অংশটুকু হাইলাইট করলাম এই হাইলাইটকৃত অংশটুকু হচ্ছে আমাদের রঙের জন্য। প্রথমে লিখতে হবে প্লট স্টাইল, যেহেতু আমাদের চারটি ফাংশন তাহলে চারটি আরজিবি কালার, আলাদা আলাদা চারটি আরজিবি কালার সেট করতে হবে। প্লট স্টাইল শুরু হবে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ হবে। এখানে যে রেঞ্জটা আমাদের এখানে আমরা লিখেছি, রেঞ্জ লেখার পরে কমা দিয়ে আমরা লিখবো প্লট স্টাইল, তারপরে অ্যারো চিহ্ন, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমরা প্লট স্টাইল শুরু করব, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ করব। এরপর আমরা রংগুলো বসাবো। রং বসানোর জন্য হচ্ছে x স্কয়ারের জন্য রং আরজিবি কালার 1,0,0, এখানে আরজিবি হচ্ছে রেড, গ্রিন, ব্লু। তাহলে আমরা এখানে রেডের ভ্যালু দিয়েছি 1, গ্রিনের ভ্যালু দিয়েছি 0, ব্লু এর ভ্যালু দিয়েছি 0। তাহলে এখানে গ্রিন এবং ব্লু হচ্ছে 0 কিন্তু রেড হচ্ছে 1। তাহলে প্রথম গ্রাফটার যে রং হবে সেটা হচ্ছে লাল রং। ঠিক একইভাবে পরবর্তী গ্রাফটা হবে সবুজ রং এবং cos x এর গ্রাফটা হবে আমাদের নীল রং এবং 1 plus cos x এর গ্রাফটা হবে এই দুইটা রঙের একটা মিশ্রণ, অর্থাৎ গ্রিন এবং ব্লু এর মিশ্রণ। আমরা এখানে 0 to 1 থেকে যে কোনো ফ্র্যাকশনাল নাম্বার এখানে আমরা স্পেসিফাই করে দিতে পারি এবং সেই অনুযায়ী রংটা দেখাবে, সেই অনুযায়ী মিশ্রিত হয়ে রংটা দেখাবে। এখানে যদি আমরা রেডের একটা ভ্যালু সেট করি তাহলে রেড, গ্রিন, ব্লু তিনটা রং মিশ্রিত হয়ে যে রংটা হয় সেই রংটা আমাদের দেখাবে। তো এখানে রেড, গ্রিন, ব্লু বা আসল বা মৌলিক রং হচ্ছে তিনটি, মৌলিক রঙকে মিশিয়ে যে কোনো রং তৈরি করা যায়। সেক্ষেত্রে আমরা ভ্যালুগুলো যদি পরিবর্তন করি আমাদের ভিন্ন ভিন্ন রং পাওয়া যাবে। তো আমরা চারটি গ্রাফ আমরা দেখতে পাচ্ছি, এটা এক্স স্কয়ারের গ্রাফ, তারপরে সবুজ যেটা আছে সেটা হচ্ছে যেটা সবুজ আছে সেটা হচ্ছে cos x এর গ্রাফ, যেটা নীল আছে সেটা হচ্ছে cos x এর, সবুজ যেটা সেটা হচ্ছে sin x এর, এবং এই যে এই রঙের যে গ্রাফটা সেটা হচ্ছে 1 plus cos x। এটা কিন্তু সহজেই বোঝা যাচ্ছে যে sin x, cos x এবং 1 plus cos x এবং x স্কয়ার তিনটা গ্রাফ আমরা অঙ্কন করলাম এবং তাদেরকে রং দিয়ে চিহ্নিত করলাম। তো প্লট স্টাইল খুবই গুরুত্বপূর্ণ। এভাবে আমরা যদি এক বা একাধিক ফাংশন থাকে সবগুলাকেই আমরা প্লট স্টাইলের মাধ্যমে অর্থাৎ রং দ্বারা চিত্রিত করতে পারি। তো পরবর্তীতে আমাদের প্লট স্টাইল আমরা শিখলাম। এরপর আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে প্যাকেজ লোডিং। তো প্যাকেজ লোডিং নিয়ে অনেকেই অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো এখানে প্যাকেজ লোডিংটা আমি দেখাচ্ছি। তো প্যাকেজটা কেন লোড দিতে হবে? আমরা যদি একটা প্যারাবোলার চিত্র অঙ্কন করতে চাই, আমরা যদি একটা প্যারাবোলার সমীকরণ দেখি তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এটাকে যদি 0 থেকে 5 এই সীমার ভিতরে যদি আমরা একটা প্যারাবোলার চিত্র অঙ্কন করতে চাই, এটাকে সাধারণ উপায় আমরা করতে পারছি না, কারণ আমরা দেখছি যে প্লট ফাংশনটি এক চলক নিয়ে কাজ করছে, অর্থাৎ এখানে x অথবা y অথবা t অথবা r একটি চলক নিয়ে কাজ করছে, কিন্তু ইমপ্লিসিট প্লটের ভিতরে আমাদের চলক রয়েছে দুটি, একটা হচ্ছে y আর একটা হচ্ছে x। সুতরাং এই ধরনের প্লটগুলো করার ক্ষেত্রে আমাদের যে পরোক্ষ প্লট, তো পরোক্ষ যে প্লটগুলো এগুলো সরাসরি ম্যাথমেটিকের সাথে বিল্ট ইন ফাংশন না, অর্থাৎ আমরা প্লট ফাংশন হচ্ছে নেটিভ, আমরা যখন ম্যাথমেটিকা ব্যবহার করি বা ম্যাথমেটিক ওপেন করি অটোমেটিক্যালি এই প্যাকেজগুলো লোড দেওয়া থাকে এই ফাংশনগুলি, কিন্তু ইমপ্লিসিট প্লট এই ফাংশনগুলি লোড দেওয়া থাকে না, অর্থাৎ এটাকে আমাদের ম্যানুয়ালি লোড করে নিয়ে তারপরে কাজ করতে হবে, সেজন্য আমাদের প্যাকেজ লোড করতে হবে। তো ফার্স্ট আমরা যদি আমরা দেখি ইমপ্লিসিট প্লট, এখানে আমাদের y is equal to y স্কয়ার is equal to 4x, এটা হচ্ছে আমাদের প্যারাবোলার সমীকরণ। আমাদের চলক আমরা x কে 0 to 5 এই সীমার ভিতরে আমরা প্যারাবোলার চিত্র অঙ্কন করতে চাই। শিফট এন্টার যদি আমরা চাপি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাথমেটিকা এই ফাংশন নামে কোনো ফাংশনকে চিনতে পারছে না, অর্থাৎ আমরা যা লিখেছি সেটাই আউটপুট আসছে। তো এই ইমপ্লিসিট প্লটটাকে যদি আমরা অ্যাক্টিভেট করতে চাই তাহলে আমাদের ইমপ্লিসিট প্লট নামে যে প্যাকেজটা আছে সেটা লোড দিতে হবে। তো লোড দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি অন স্ক্রিন কিবোর্ড নিয়ে আসি, তো প্রিভিয়াস ভ্যালুগুলো অন স্ক্রিন কিবোর্ডগুলো আমরা নিয়ে এসে আমরা দেখাচ্ছি কিভাবে কাজটা করতে হবে। এখানে প্রথম প্যাকেজ লোডের ক্ষেত্রে আমাদের আমরা প্যাকেজ লোড দিব, দ্য গ্রাফিক্স নামে আমাদের একটা প্যাকেজ লাগবে। তো এখানে আমাদের ইনপুট প্যানেলে শিফট, তারপরে এটাকে আমরা, এটা হচ্ছে লেফট শিফট অপারেটর, এই অপারেটরের নাম হচ্ছে লেফট শিফট অপারেটর। শিফট চেপে আমরা যদি লেস দেন চিহ্ন যদি দুইবার লিখি সেটাকে বলবো লেফট শিফট অপারেটর। আমাদের প্যাকেজের নামটা হচ্ছে গ্রাফিক্স, গ্রাফিক্স। তো ইমপ্লিসিট প্লট গ্রাফিক্স নামক একটি গ্রাফিক্স নামক যে প্যাকেজ এই প্যাকেজের ভিতরে রয়েছে। তো এখন আমাদের যে প্যাকেজের নামটা গ্রাফিক্সের ভিতরে ইমপ্লিসিট প্লট ছাড়াও অন্যান্য
প্যাকেজগুলো রয়েছে। তো এখন আমাদের যদি ইমপ্লিসিট প্লট প্যাকেজটা আমরা লোড দিতে চাই, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এক্ষেত্রে আমরা লেফট শিফট অপারেটর লিখবো, কোনো স্পেস নয়, প্রথম অক্ষর হবে বড় হাতের, আমরা গ্রাফিক্স লিখেছি। এরপরে আমাদের যদি শিফট চাপি অথবা কিবোর্ডের যে স্কেপ বাটনের নিচে এই যে এরকম একটা চিহ্ন আছে, তো এই প্রতীকটা আমরা লিখব। তো এটা কিন্তু কোনো কমা না বা যে উপরে যে অ্যাপোস্ট্রফি থাকে এই ধরনের কোনো চিহ্ন না। তো স্কেপ বোতাম এর নিচে অথবা ট্যাবের উপরে এটা থাকতে পারে, অন্যান্য যে সাধারণ কিবোর্ড। তো এটা এখানে স্কেপ বাটন অথবা ট্যাব এর সাথেই এই বোতামটা রয়েছে। তো আমরা যদি শিফট চাপি দেখব যে এরকম ইনভেরিয়েন্স চিহ্নটা রয়েছে, তার নিচেই যে চিহ্নটা, সেটা আমরা প্যাকেজ লোডিং এর ক্ষেত্রে ব্যবহার করব। এই প্রতীকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ভুলটা এখানে হয়, অনেকে কমা ব্যবহার করেন অথবা অনেকেই এই যে এই চিহ্নটা ব্যবহার করেন, এটা কিন্তু ঠিক নয়। এটা দিলে প্যাকেজ লোড হবে না। প্যাকেজ লোডের ক্ষেত্রে আমাদের যে সিম্বলটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ট্যাব অথবা স্কেপ, এই দুইটার সাথে অথবা এর মাঝখানে দেখবেন যে শিফট যদি আমরা চাপি, যে ইনভেরিয়েন্স চিহ্ন যেখানে, এটার সাথে আমাদের এই প্রতীকটা রয়েছে, তো এটা আমরা নেব। তো এখন আমাদের ইমপ্লিসিট প্লটটা আমরা লোড দিতে চাই। ইমপ্লিসিট, কোনো কমা হবে না, ইমপ্লিসিট প্লট, PL ইমপ্লিসিট প্লট, এবং একইভাবে আমরা এটা ক্লোজিং করব। তো আমাদের প্যাকেজ লোডিং এর ক্ষেত্রে সতর্কতা, সেটা হচ্ছে আমরা লেফট শিফট অপারেটর, তারপর হচ্ছে প্যাকেজের নাম, কোনো স্পেস হবে না, এখানে আমরা সরাসরি লিখে যাব। তো এই প্রতীকটা আমরা ব্যবহার করব। এরপর ইমপ্লিসিট প্লট, আমরা এই প্রতীকটা শেষ করব যখন আমাদের প্যাকেজ লোডিং। শিফট চেপে এখানে এন্টার চাপলাম, এন্টার চাপার পর তো আমরা যে জিনিসটা আলোচনা করেছিলাম, যে একটি প্যারাবোলার সমীকরণকে আমাদের ইমপ্লিসিট প্লটের মাধ্যমে চিত্রিত করতে হবে। তো এখানে আমরা প্যাকেজ লোডিংটা দেখিয়েছি। তো এখানে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে প্যাকেজ লোড করে কাজ করা যায়। সেক্ষেত্রে আমরা আমাদের প্যানেলটা ওপেন করলাম। এখান থেকে আমাদের যে বিষয়ে সতর্ক থাকতে হবে, আমরা গ্রাফিক্স নামে যে প্যাকেজ আছে সেটাকে লোড করব, গ্রাফিক্স, এবং এই চিহ্নটা আমরা দিলাম ইমপ্লিসিট। এরপর আমরা যে প্যারাবোলার সমীকরণকে প্লট করতে চাই সেই সমীকরণটা আমরা লিখলাম, ইমপ্লিসিট প্লট। ঠিক একইভাবে আগের মতন y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4x, এবং আমাদের রেঞ্জ লিখতে হবে, অবশ্যই স্বাধীন চলকের রেঞ্জ লিখতে হবে। যেহেতু এখানে স্বাধীন চলক হচ্ছে x, আমরা x এর রেঞ্জ লিখব 0 to 20, এই সীমার ভিতরে আমরা প্লটটা করব। যদি শিফট এন্টার চাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্যারাবোলা সেই চিত্রটা প্রদর্শিত হয়েছে। যেহেতু ইমপ্লিসিট প্লট আমাদের সরাসরি দেওয়া থাকে না, অর্থাৎ যদি আমরা সরাসরি লিখি, যদি প্যাকেজ লোড না করে যদি আমরা লিখি, সেক্ষেত্রে কোনো গ্রাফ প্রদর্শিত হবে না। এই জন্য আমাদের ইমপ্লিসিট প্লট নিয়ে কাজ করতে গেলে, অর্থাৎ প্যারাবোলা তারপরে হাইপারবোলা, এই ধরনের যে সমীকরণগুলোর চিত্র অঙ্কন করতে গেলে অবশ্যই আমাদের ইমপ্লিসিট প্লট প্যাকেজটা লোড দিতে হবে। এবং লোড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এখানে প্যাকেজ লোডের ক্ষেত্রে কোনো স্পেস হবে না, এখানে হচ্ছে লেফট শিফট অপারেটর, তারপরে আমাদের যে মূল প্যাকেজ সেটা আমরা লোড দিব, এবং যেটা যে ফাংশন রিলেটেড যে ফাংশনের প্যাকেজ সেটাকে আমরা লোড দিব। এবং এক্ষেত্রে এখানেও কোনো ধরনের স্পেস হবে না। অনস্ক্রিন কিবোর্ড থেকে আমরা যদি দেখি এই চিহ্নটা, এটা নিয়ে সবার একটু বেশি কনফিউশন। তো এই চিহ্নটা হচ্ছে এই যে এই চিহ্ন, এটা হচ্ছে ট্যাব এবং এসকেপ বাটনের মাঝামাঝি এই বাটনটা বিদ্যমান। তো আমরা শিখলাম কিভাবে ইমপ্লিসিট প্লট ব্যবহার করে আমরা একটা প্যারাবোলার সমীকরণকে চিত্র অঙ্কন করতে পারি। তো বাড়ির কাছে হচ্ছে sin x cos x tan x এর গ্রাফগুলোকে আমরা অঙ্কন করব। তো আমাদের ফাইনালাইজেশন হচ্ছে আমরা একটা প্লট ফাংশন ব্যবহার করে কিভাবে একটা গাণিতিক সমীকরণের চিত্র বা গাণিতিক এক্সপ্রেশনের চিত্র অঙ্কন করতে পারি। একটি প্লট ফাংশন ব্যবহার করে আমাদের একাধিক ফাংশনের চিত্র কিভাবে অঙ্কন করা যায়, গ্রাফকে বিভিন্ন রঙে কিভাবে প্রদর্শন করা যায় সেটা আমরা দেখেছি। আমরা প্লট স্টাইল কমান্ড দেখেছি, গ্রাফিক্স, ইমপ্লিসিট প্লট, প্যাকেজ কিভাবে লোড করতে হয়, প্যাকেজ লোডের ক্ষেত্রে কিভাবে সাবধানতা সেটা আমরা দেখেছি। আমরা সাধারণত প্যাকেজ লোড করার পরই তারপরেই আমরা আমাদের ফাংশনটা লিখে ফেলবো। লিখে যদি শিফট এন্টার চাপি তাহলে আমাদের সবচেয়ে ভালো, অর্থাৎ এখান থেকে সঠিক ফলাফলটা পাওয়া সম্ভব। sin x cos x tan x এটার বাড়ির কাজ থাকবে, এবং এটা নিজে বাড়িতে প্র্যাকটিস করবেন। এরপরও আরো অ্যাডভান্স লেভেলের কিছু ফাংশন আছে যেগুলো নিজে নিজে চেষ্টা করতে পারেন, যেমন log x e to the power x, এই ফাংশনের চিত্রগুলি আমরা নিজে নিজে চেষ্টা করব। এবং হেল্প ফাংশন থেকে আমাদের আরো কিছু প্লট সম্পর্কিত আরো যে অপারেশনগুলো আছে সেগুলা আমরা চাইলে শিখে নিতে পারি। তো আজকের মতন আমাদের দ্বিমাত্রিক গ্রাফিক্স এর যে বেসিক বিষয়বস্তু, মৌলিক বিষয়বস্তু এই পর্যন্তই। আশা করি এই মৌলিক আলোচনাগুলোকে কেন্দ্র করে অন্যান্য যে সমস্যাগুলো আছে আপনারা সহজেই সমাধান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।